হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনসা ক্রিয়েশন A10। আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, সবটাই তোমাদের জন্য। তো দেখো, আমি আজকে বানাবো সর্ষে কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে গিয়ে জিরে আর সাদা তিল, অল্প পোস্ত আছে এর মধ্যে। আর এবার নিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, আমি বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে নেব এই যে সাদা সর্ষে। দেখো সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এবার এই সবগুলো নিয়ে আমি একসঙ্গে পেস্ট করব। এই যে আমার মিক্সির বাটিতে নিয়ে যে পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি। তো আমার মশলাটা বাটা এই যে হয়ে গেছে। দেখো দেখো একদম মিহি করে পেস্টটা বানাতে হবে, যেন দানা না থাকে। যেহেতু অল্প জিরে দিয়েছি, এবার আমি মাছের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা। আর এই যে মশলাটা ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দেব, দেখো নুন দেব পরিমাণ মতো, তোমরা যে যার মতো দিয়ে নেবে নুনটা। আর দেবো হলুদ দেব। এই যে দেখো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এইসব উপকরণগুলোকে একসঙ্গে মাখবো। আর একটু দেবো সর্ষের তেল। সর্ষের তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে, আর এই ধরনের রান্নায় সর্ষের তেলই ব্যবহার করতে হয়। সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব। দেখো সুন্দর করে প্রত্যেকটা মাছের গায়ে যাতে পুরো মশলাটা লাগে, সেভাবে ভালো করে তোমাদেরকে মশলাটা দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে। লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো, চাইলে না দিতেও পারো, সেটা যার যার মানে যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। কারণ আমি কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা পেস্ট করে এই মশলাটার সঙ্গে দিয়েছি, তো আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, পরে সেটা দিলেও হবে, টেস্ট করে তারপরে দেবো। তো দেখো আমার রেডি। এই যে তেল বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, সব কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো এই মাছটা কাঁচাই রান্না করতে হয়, কাঁচা রান্না করলে বেশ মানে ভেজে তারপরে ঝোল না করে এরকম মেখে সব দিয়ে বসিয়ে দিলে খুব টেস্ট হয়। তো দেখো আমি এবার ঝোলটা দিয়ে সব দিয়ে ঢেকে দেবো। এই যে দেখো সব মাছগুলো একে একে করে সব বসিয়ে দেবে। আমার এই কড়াইটা বেশ বড়, তো সব মাছগুলোই একসঙ্গে ধরে গেছে, বেশ সুবিধাও হয় ছড়ানো জায়গাটা। তো দেখো এই যে সব মাছগুলো দিয়ে দিয়েছি, আর সব মশলাটাও ধুয়ে এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো দেখো এই যে ঝোল ফুটে উঠেছে, অলরেডি 5-7 মিনিট হয়ে গেছে ফুটছে। আর আমরা কিন্তু খুন্তি দিয়ে মাছটা বারবার নাড়বো না, এই এর হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দেবো। এবার একটু নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেবে, দিয়ে অল্প করে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। এবার একদম আস্তে আস্তে, কারণ মাছটা প্রায় হয়ে এসেছে, এই যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 5-7 মিনিট। এবার দেখো মাছটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর তেল ছেড়েছে। দেখো মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার 5 মিনিট বাদে আসছি। তো দেখো এই যে আমার মাছটা একদম রেডি, বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে দেখতে। এবার ঝোলটাও কিন্তু অনেকটা বেশ টেনে গেছে, এরকম মাখো মাখোই হবে। তো চলো আমরা এবার পরিবেশন করার জন্য রেডি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।